ডিজিটালি বিয়ের কার্ড কারা কারা পেয়েছেন আমি তো জানি না। তো আমাকে এর আগেও অনেক ডিজিটাল কার্ডে নিমন্ত্রণ এসছে, কিন্তু আমি ওগুলো শো করিনি। তো ফাইনালি আজকে একটা কার্ড এসে, যেটা আমি শো করব। এই কারণে শো করবো কারণ খুব কাছের মানুষ, খুব ভালো মানুষ, প্রিয় মানুষ। তো অনেক সংঘর্ষের পরে ফাইনালি ওদের বিয়েটা হচ্ছে। আই এম সো হ্যাপি। ওরা খুব ভালো থাক, সুখে থাক। ওদের দুটো পরিবারকে আমি চিনি। তো ভীষণ সংঘর্ষের পরে ফাইনালি ওদের বিয়েটা হচ্ছে। একটা লং টাইম, লং পিরিয়ড, লং হিস্ট্রি। তো চলুন দেখে নিই। গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছো সবাই? আজকে রাতে ভীষণ গরম ছিল। কাঁথা গায়ে দিলে গরম লাগছে, কাঁথা ফেলে দিলে ঠান্ডা লাগছে। তো তোমরা সবাই কটার সময় ঘুম থেকে উঠেছো কমেন্ট করো। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কটায় ঘুম থেকে উঠছো তোমরা। ঠিক আছে, বাইরে ওয়েদারটা কত গাইস। তো এখন বাজে হচ্ছে 8:10। এখন বিস্কুট আর গরম জল খাবো। এদিকে এই যে দিদমা বসে আছে, মা এই যে রান্না করছে। আমা কি রান্না করছো? হুম, আমা হবে এখন বলা যাবে না কি হবে। তো গাইস, এই হচ্ছে শাক, ডাল, আর এদিকে আজ চা তৈরি হচ্ছে। না, কখন উঠলে ঘুম থেকে দিদমা? এই কি এই রে, কখন উঠলে? ঘুমাচ্ছে রাতে? কালকে রাতে গরম ছিল না? আমার এই কামড়ে খেয়ে ফেলতি। কিসে, ভূতে? হ্যাঁ হ্যাঁ, তাহলে তুষারদার বলো ঝাড়াই দিতে। না, কি ভাবছো? আমার দিদমা কি বলছো? হ্যাঁ, তো গাইস এখন বিস্কুট খাচ্ছি। আর তুমি
বলি কাজ করি করি পয়সা জমাই রাখো। আমার দিকেই তো চোখ সবার। আসতো তাই আমি খাই না। কি বলছো? খাইয়ে মোটা ইয়ে আনা এত সেদিন কইলাম, কাল কইলাম যে তোর কলের কাছে থাকলেই সে মরিয়ে যাবে, বিষ। আমি যদি এই কথার উত্তর দিই তার কারো বাড়ি থাকতে হবে না। কোমরে গামছা বেঁধে তাই পায়ে পেয়ে দৌড়তে হবে। আমার তাই তো, হ্যাঁ। भोजन न मिलने पर नियमित कभी उत्साह हर भक्त के जीवन में मन की प्रतिकूलता की अवस्थाएं आए। मटकी धारण करती है जब कुम्हार को मिट्टी समर्पित हो जाए, जब कुम्हार उसे कूटता है मिट्टी में, तो वहीं से मटकी घुसेगी, वहीं से पानी निकलेगा। एक भी देशा नहीं हाथ ढुको, हाथ सोजा, हाथ सोजा, हाथ सोजा। हाँ, इसमें आप रख सकते हो। अभी तक ऐसे ही भगवान अपने भक्त को তো গাইস দিদমার প্রেশার মেপে দিলাম, তাই দিদমার বললাম 100 টাকা দিতে, তাই যে 10 টাকা দিল প্রেশার মাপার জন্য। তা বলো প্রেশার মেপে কিরকম লাগছে বলো? প্রেশার মেপে কেমন লাগছে? গাইস এই যে 100 টাকা চাইলাম তা 10 টাকা দিল। আমার কাছে 100 টাকা নেই। ঠিক আছে, তুমি গরিব মানুষ, 100 টাকা থেকে 10 টাকা দিলে। কি দিন মানে 10 টাকা দিয়েছে নেবো আমার? হ্যাঁ, মা নিতে বারণ করছে, হয় 100 টাকা দাও না 10 টাকা রাখো। সকালে বৌনি করতে বৌনি 10 টাকাতে কি রে বোন, 100 টাকার মাল 10 টাকায়। 100 টাকা আবার ফিসার মাপটি নেয় নাই, 10 টাকা নেয়। সে আলাদা, আমাদের দিকে আলাদা। না 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 না, 100 নাই রাখো। ছুটি মারে 100 টাকা হবে না, আর 10 টাকা দেওয়ানি। না না না, তুমি রাখো। ও তোমার মোচা মেরে হাত কালো করার আমার দরকার নেই। তুমি আমার বলছো, যখন আমি অনাথ ছিলাম তখন তুমি কোথায় ছিলে বলো? কোথায় ছিলে তখন? হ্যাঁ, কোথায় ছিল? হে গাইস, তো সকালবেলা কাজের থেকে চলে এসেছি বাড়িতে এসে দেখি যেখানে দিদিমা দাঁড়িয়ে আছে, আর এখানে এই যে মা। আমার কি করছো? কি করছো এখানে? কি করবো? হ্যাঁ, কিছু করছি না। তো জঙ্গলের মতো দাঁড়িয়ে আছে কেন? আনো অদিত মা, অদিত মা, অদিত মা, তোমার কি হলো? আর না, তুমি কি করছো? খাবার হয়েছে?
হ্যাঁ, আমি কাজের থেকে চলে আসলাম, খাবার হলো না। এখনো খাবার হলো না। হ্যাঁ গাইস, তো বাড়িতে চলে এসেছি। ওই যে ওখানে মা দাঁড়িয়ে আছে, আর এখানে ওই যে দিদিমা বসে আছে, আর এদিকে টিভি চলছে, আর এখানে আমি করব এখন ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আছে, ও মা এটা কী ভাজা? মা, ও মা ভাজা দেখতে পেয়েছ না? কী ভাজা এটা বলো, কী ভাজা? আলু ভাজা। আলু ভাজা না, ফুলকপি ভাজা। তো গাইজ এটা হচ্ছে ফুলকপি ভাজা। তো कौन कौन से एनिमल्स हैं, किस तरीके से कितने अच्छे से रखते हैं ये लोग। तो आज बहुत सारे एनिमल्स ऐसे देखने को मिलेंगे जो आज तक कभी लाइफ में देखे ही नहीं। बाकी लास्ट व्लॉग में देखा होगा हमने आपको रूम टूर दिया था पूरा, और कल रात को सभी लोग यहाँ बैठे थे पुलिस वाले एरिया में, यहाँ बैठ के मस्त चिल कर रहे थे, मूवी वूवी देख रहे थे, बातें बातें कर रहे थे लेट नाइट तक। तो काफी मस्त एरिया बना हुआ है देखिए। হ্যাঁ গাইজ, তো এখানে কিছু কাজু ছিল, তো কাজুগুলো এখন খাবো। সেটা মনে রেখে যা বললাম তা অক্ষরে অক্ষরে মেনে চল। লাল পাড়া থালি করে শিবের পাতা জল ঢালে আইছে আমি শুনি হয় না 80%। কালকেরই একটা ঘটনা, হয় তোমার বলা ঠিক হচ্ছে না, কিন্তু বললাম তো 75 কি 72 ওনার মিসেস বলছে যে এই লোকটার সাথে সংসার করে আমি অখুশি। ফাইনমা বাজারতে কি আনবো? যা আনতে পারো আনো। কি আনবো তুমি বলো। আমি জানি না বাজারে কত জিনিস আছে, তোমার কি আনটি কব, তোমার যা খুশি আনোগে। তো তুমি বলো। আমি কিছু বলবো না। কেন তুমি বললে আমি নিয়ে আসি না? কেন আমি খাই থাই, আমি খাই থাই নেই। তা আমি এনে দিই না। তুই প্রত্যেক দিন 3 বেলা, তা আমি কি এনে দিই না? 3 বেলা কি আনবো কি আনবো কি আনবো, ওরে তোর যা খুশি তাই নিয়ে আয়। তা তুমি বলো তোমার কি লাগবে। তোর যারা পয়সা আছে আনকে যা। তা তুমি কি খাবা সেটা আমি জানি। পুঁটি মাছ আনবো। যা আনবি আনকে যা। তুই পুঁটি মাছ খাবা? আমি পুঁটি মাছ খাই খাই পেটে চর পড়ি। গাইজ, তো দিদিমাকে বললাম বাজার করতে যাবো, তো ব্যাগ নিলে ব্যাগ না নিয়ে চলে গেছি। তা দিদিমা চিৎকার করছে, বলছে ওই যে ব্যাগ থাকলো, ব্যাগ রেখে চলে গেলি। তা তোমার তোষাদ ভালো মন্দ খাওয়ায়, মাছ এনে, তা আমি আর কি আনবো। খালি তুষার খাবে, তোমরা কনে যাবা, তোমরা না। তোমার তোষাদ কেজি কেজি মাছ আনে, 1 কেজি 2 কেজি। এরাম ব্যাগের 2 ব্যাগ করে মাছ আনে। তা আমার বউয়ের তো আর অত ক্ষমতা নেই। সে আনে মারি। তুমি মাঠে যেতে পারো? আমার বউ রাগ করবে অত খাওয়ালে তোমার। দূরত্ব বউ 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 নাও, কি এটা নাও। তো ছাট লেগে যাবে, ছাট। নাও। তারপরে না। তো উল্টো দিকে যে পার্ক এভিনিউ সেলুন দেখা যাচ্ছে, এটার এখানে আমি আসি চুল কাটানোর জন্য।
গাইস, তো আমি এই সেলুনে আসি বহুদিন ধরে চুল কাটাতে। আমার মাছের ছবি তুলছে। হ্যালো, আসো। তো গাইস, কাজ থেকে বাড়ি এসে দেখি দিদিমা এখানে কাজ করছে। আর না, কি করছো? এই করতে কি কলে জল আছে কেন? আর জল নেই, তা এখন এসব ধোবে কি করে? ওই গামলা জলে ধোবো আবার কি? এইটুকুতে ধোয়া হবে? হ্যাঁ, এ হয় কি না হয় ডাকবানি, তুমি যাবি না? কেন আমি আছি, অসুবিধা হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, কি অসুবিধা হচ্ছে? বলো। আর না দিদমা। এই বক বক করিস নি। তো গাইজ, দিদিমা ওখানে কাজ করছে। তো আমি বললাম, দিদিমা তোমার অসুবিধা হচ্ছে ওখানে? তো বলছে, যা এখানে বক বক করিস না। তো ব্যাস, এখন স্নান করবো। দমদম থেকে একজন বলছে, আজকে একটু আগে ফোন করেছিল, বলছে আপনার মা আগের দিন যে খিস্তি মারলো, হুম, তা তাই আমি বললাম ভালো লাগেনি? তা যে ভালোই লেগেছে, সে আর তার মা শুনছিল। শুনতে শুনতে দেখে বলছে যে আপনার মা খিস্তি মেরে উঠেছে। তা কি বলবো বলো? তুমি খিস্তি মেরেছিলে, বলো কি বলবো এই বিষয়ে, বলো আমার, বলো। কই তুমি খিস্তি মেরেছিলে? তোমার কি খিস্তি মারা অভ্যাস ছোটবেলার থেকেই, না বড় হয়ে শিখেছো? না রাগের মাথায় খিস্তি দাও, নাকি সবসময় খিস্তি দাও? আরে এটা সবাই জানতে চাইছে তো, যে তুমি খিস্তিটা মেরেছিলে, তাহলে কি এর বিষয়টা কি? মানে ছোটবেলাতে খিস্তি দেওয়া অভ্যাস তোমার? আমা, কালকে বোধহয় তোমার বড় বৌমা ভিডিও দেখেছিল বলে তোমার ছেলে বললো নাকি? তাই হবে। তা যাই হোক, মানে তোমার খিস্তিগুলো কিন্তু ফেমাস হচ্ছে ভালোই, বুঝলে? রাস্তায় গেলে লোকে যদি সেলফি তুলে তো ভয় পেয়ে যাবে না। আর যদি বলে যে দিদি একটা খিস্তি মারুন, হ্যাঁ, তো রাস্তায় যেন বলবো যে ওই ভিডিওতেই আমি করি, বাইরে এসব খিস্তি মিস্তি মারি না, এটা বলে রাখলাম। রাস্তায় গেলে লোকের সেলফি টেলফি নেবে তো, বুঝলে? বলবো যে আমি শুধু ভিডিওতেই খিস্তি মারি, আমি বাইরে এরকম ভাবে মারি না খিস্তি। ভাই মা, বাথরুমে যাও না, বাথরুমে যাও না। ওই মা খিস্তি মারছিল, বুঝলে? তাই ভিডিও দেখে একজন বলছে যে মা খিস্তি মারে কেন ভিডিওতে। ভালো হয়েছে। ভালো হয়েছে? তুমি হ্যাঁ। এটা একটা মারো, খিস্তি মারো। আর না, গায়ে জল গেছে দিদমা? না, তোমার গায়ে জল লেগেছে? আর মা, হে গাইস, তো স্নান করে রেডি হয়ে গেছি। আর স্নান করার পরে মানে কিছুটা এরকম দেখাচ্ছে। আর চুলগুলো আই থিঙ্ক এবার গাইস চুলগুলো অনেক লম্বা করব, আই থিঙ্ক পুরো এই কোমর পর্যন্ত। তো গাইস, আপনারা কমেন্ট বক্সে বলুন
যে এই চুল কোমর পর্যন্ত আসতে কতদিন সময় লাগবে। আই থিঙ্ক 6 মান্থের ভিতরে চুল কোমরে নেমেই যাবে। তো আমি ভীষণ এক্সাইটেড ব্যাপারটার জন্য যে চুল কবে বাড়বে ভাই। মানে একটা লং পিরিয়ড মানে ভীষণ বহুত লং টাইম ধরে চুল ছিল না মাথায়। তো অনেকেই কমেন্ট করতে চুল কেন নেই মাথায়। তো ফাইনালি চুল মাথায় এসেছে, ইনফ্যাক্ট কোমর পর্যন্ত চুল নামবে ভাই। হ্যাঁ গাইস, তো এখন লাঞ্চ করা হবে। আর লাঞ্চে এখানে আছে, এই যে মা আছে এখানে, মা আছে। তো মা এই যে খাবার রেডি করছে। আর মা তুমি এখন খাবে না একটু পরে? আমি আর খাবো না। একটু পরে খাবে। আমার কি কি আছে লাঞ্চে? আমার বলো। থালার তলায় নোংরা। এদিকে যে টিভি দেখা হবে এখন। এখানে আছে ভাত, আর এটা পোকা ভাজা, আর এদিকে হচ্ছে সেই তরকারি। মা কি করছে? আর মা কি করছো? গোড়া পোতা সবজি করবো। আমি তো মা আমি খাচ্ছি আলু ভাজা দিয়ে। তুমি তার মধ্যে যে তরকারিটা দিয়ে গেলে। মা মা আমি খাচ্ছিলাম এই ভাজাটা দিয়ে, ভাতের মাঝখানে তরকারি দিয়ে দিল। তা কি হয়েছে? কি হয়েছে? ওরে ও যা হয় ওকে দেখো ধরো কি করবো। কে ফোন করলো? তো এই সাইড দিয়ে খেতে হবে। কি করবো বলো, সবই কপাল। মা কি বলছো বলো? ছোট সকালের কাছে এক কপি পাঠাই দে। কি তোর ওই ভিডিও কি করছো? তোমার খাই গেছে? তুমি কোথায় যাচ্ছ? আমার এই জুতোটা নিয়ে যাও তো, কলের থেকে একটু ধুয়ে না। দরজা বন্ধ কর, মশা ঢুকে যাচ্ছে। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, আরে এই গরমে রোদ পুইও না, এই রোদে ক্যান্সার হবে। আরে এই দুপুরের রোদ নিও না, দুপুরের রোদে ক্যান্সার হবে। আরে আসো এদিকে আসো, দুপুরের এই রোদ গায়ে লাগিও না, এতে ক্যান্সার হয়, লাগিও না আমা। তো গাইজ, মা এখন বাইরে রোদ পোয়াচ্ছে, তো চলুন গিয়ে দেখি কি করছে। আমার কি করছে কেন? বলো। এইখানে বসো, উঠে বসো, নাহলে এইদিকে ফেরো। আমার এইদিকে ফেরো, আরে এইদিকে ফেরো। আমি তো রোদ্দুরে বসে আছি, তাহলে আমার সুবিধা মতো না আমি বসেছি। আরে এই দিকটা ঘুরে বসো, তোমার এত রোদ লাগছে। হ্যাঁ, আরে এই দিকটা ঘুরে ফেরো। আবার কোথায় যাচ্ছে? এইখানে বসো, হ্যাঁ এখানে বসো, বসো। এইখানে এইখানে পটনিতে বসো, নাহলে এখানে বসো। কই? এইদিকে মুখ করো, তাহলে সূর্যের আলো এইদিকে তো।
আচ্ছা বোঝো সারাদিন পিছনে লাগিয়ে পড়ে থাকিস কেন দাদা আমি বুঝি না। কে সারাদিন পড়ে থাকে? সারাদিন তুমি রাস্তায় ঘুরে বেড়াচ্ছ কেন রানু মণ্ডলের মতন? হ্যাঁ বলো। আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি এদিকে, তুমি ওইদিকে মুখ ঘোরাচ্ছ কেন? তুই সরে যা। কেন? কি কি সমস্যা আছে কিছু? আমার এদের দুটো খেতে দাও কুকুরগুলোকে। হ্যাঁ আছে কিছু বিস্কুট খায় এরা? দাদা খা। খা আর দেবো, দাঁড়া নিয়ে আসছি। তো গাইস একটা বিস্কুট দিলাম, ভাবছিলাম যে খাবে না বোধহয়, তো খাচ্ছে যখন ব্যাস এই কটা এই দুটোই আছে, তো এই দুটোকেই গিয়ে ওদেরকে দিই খেতে। আগে অ্যাকচুয়ালি এত প্যাকেট বিস্কুট কিনে দিতাম, বাট বিস্কুট দিই না এখন আর। হ্যাঁ খা। থাক থাক ওখানে থাক, আরে তাড়িও না। আরে তাড়াচ্ছ কেন? থাক। তাড়িও না। তাড়াচ্ছ কেন? হ্যাঁ আমা গাইস, তো এই যে মুরগিগুলো দেখা যাচ্ছে, এই মুরগিগুলোর মা বাবা এখন বাড়িতে নেই, তো আমি মুরগিগুলো দেখাশোনা করছি। এ হচ্ছে মুরগির খাবার। তো গাইস এই খাবারগুলো মুরগিকে দেবো। খা খা। তো গাইজ এরা ভীষণ এক্সাইটেড, ভীষণ খুশি মুরগিগুলো, জাস্ট লুক লাইক এ ওয়াও। হ্যাঁ গাইজ, তো এখন একটু রেস্ট নিচ্ছি। মা তো বাইরে রোদ পোয়াচ্ছে, আর আমি এই যে দেখাই যাচ্ছে আমার বেডরুম। দিদিমা বাইরে সুপারি করছে এরকম করে, আর বাইরের দিকের অবস্থাটা এরকম কিছুটা দেখতে। আর আমি এখন একটু ঘুমাবো, তো ব্যাস। ওরে বাবারে। তো গাইস এখন শুয়ে শুয়ে একটু সিনেমা দেখবো, ব্যাস। তারপরে বিকেলবেলা গাইস মা দিদিমাকে বাড়ি পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছে। এখানে আছে, মায়ের মোটেই সহ্য হচ্ছে না যে ওনার মা এখানে আছে। আমি বলেছি দিদিমা এখানেই থাকবে আমার এখানে,
দিদিমার এখান থেকে কোথাও যাওয়ার দরকার নেই। আর মা সবসময় উঠে পড়ে লেগে থাকে যে দিদিমাকে কী করে এখান দিয়ে তাড়াবে। এখন আবার শুরু করেছে ওখানে বাইরে গিয়ে। তো চলুন। আর মা তা শুক্রবার দিন যাবে গেলে যাওয়া যায়। তোমার তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। তা তারা আমার মেয়ে আমার তাড়াবে, তা তোর কি? ও ফোনটা নিয়ে যাওয়া দেন হাতে করে। আর মা শোনো, খাসির মাংস আনবে, বলছি তুই কি খাবি কি খাবি, তাই নিজে নিজে ব্যাগ নিয়েছে, যেই ব্যাগ নিয়ে যাই খাসি আনবো, তাও বলছি না মুরগির ঠ্যাং আনবা, সে ব্যাগ ওই গাড়িতে ঝুলতি। ঝুলছে এখনো। গাইস, ঘরের শত্রু বিভীষণ, যার জন্য চুরি করি সেই বলে চোর। আমি দিদমার ভালো কথা বলছি, দিদমা উল্টে আমার বলছে যে আমি গিয়ে রাতে যদি খাসি বিক্রি হয় তাহলে রাতে খাসি নিয়ে আসবেনি। খাসি আমার খাবার এরা আমার খাওয়ায়, তুই রাত দিন খাসি খাসি করিস কেন? খাসি আনবো না রুই আনবো? বড় দেখে একটা রুই আনবো। না আমি রুই মাছ আমার ছাওয়াল আমার পেট তো খাওয়ায়। তা কাতলা? রুই মাছ কাতলা 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 না, ও কাতলা মাছ রুই মাছ ওই ছাড়াও গিপত্তি নেই। ভেটকি? ভেটকি ছাই করবার ভেটকি মারাতে। আর মা তা কি আনবো তোমার জন্য আমি বাজারতে? দিদমা, ও দিদমা, ও কি আনবো তোমার জন্য বাজারতে? বল। জানবি আনিয়ে যা। আমা ওই ইসিজি করতে যেতে হবে এক্ষুনি, তা ভাবলাম একটা ভিডিও করে রেখে তারপরে বেরোয়। তাহলে রুটি বানাবো না এখন? 6টা বাজতে 5 মিনিট বাকি। রুটি কি বানাবো এখন? বানানো হয়ে গেলে তো খেয়ে যেতে পারতাম, কিন্তু সে পেশেন্ট বসে আছে। কালকেও করতে পারতাম, তা বললাম যে আজকে যাই করে দিয়ে আসি। অজিত মা, আমি বেরোচ্ছি, তা কি আনবো কি? কিছু আনতে হবে না। আর না, আমি যাচ্ছি, আমি আর্জেন্ট আছে, আমি বেশিক্ষণ বসতে পারবো না। তুমি বাজারে কি আনবো বলো? যা পাঠো তাই আনো। যা পারো তাই বললে আমি, তোমার বলতে হবে মধ্যে। সানুকো দিলে ঠ্যাং আনবো নিয়ে। পোলট্রির ঠ্যাং? হ্যাঁ, আর ওই ময়দাটুকু নিয়ে যাও, দেন বনিয়ে দিয়েছে। কেন ওরা ময়দা খায় না? ময়দা নেই ওদের? ওই যে আর একবার বলো বলো বলো। এই জলের বোতল যে গুঁড়ো করে দেবো। তুমি আর একবার বলো, যেটা বললে আর একবার বলো। আমার লেট হচ্ছে, পেশেন্ট বসে আছে। তাড়াতাড়ি বলো 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 বলো। ও মা, তোমার বললাম রুটিটা বানিও না, আমি এসে তারপর খাবো, এতক্ষণ তো রুটিটা নরম হয়ে যাবে। বলো বলো। এ কি বলবো রে? যেটা বললে যেটা বললে। আরে বোতল ছুঁড়ে মারছো কেন? আজকে ওই একজন বলছে ফোন করে যে ভিডিওটা খুব ভালো লাগে, ফোন করেছিল বুঝলে আমা, তুমি তখন জানলা দিয়ে বগর বগর করছিলে, ওই ভিডিও ভালো হয়েছে তাই বলছে। বলছে মা, দিদমা, তোমার কথা আজকে একজন বলেছে বুঝলে। ও দিদমা, দিদমা, আরে আরে মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ গাইস, তো প্যারামেডিক্যাল ল্যাবে এসেছিলাম একটা ইসিজি করার জন্য। তো ইসিজিটা হয়ে গেছে, এখন যাব দিদমা বাজার করতে বলেছিল সেটা আনার জন্য। তো চলুন যাই গাইস। তো চিকেন নিয়ে চলে এসেছি বাড়িতে। আর দেখার পালা সবাইকে কে করছে। তো এই যে এখানে মা শুয়ে আছে, দিদমা সেইখানেই বসে আছে। তো আর মায় নাও বাজার, খালি ব্যাগ মনে হচ্ছে। আর মা
দিদমা কেন? খালি ব্যাগ মনে হচ্ছে? হ্যাঁ, আর না বলো। ব্যাগ ভাত ছিল, এ মা, এ যে খুলে গেল। তো কল খুলে গেছে, তাড়াতাড়ি আসো, এই মজি, জল সব পড়ে যাবে। তাড়াতাড়ি 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 লাগাও লাগাও লাগাও। আরে সরো, তুমি সরো। গাইস তো কল খুলে গেছে দেখুন, আর লাগছে না, ভেঙে গেছে কল। ঠিক আছে, বাপরে বাপ, বাঁচা গেল। নাটে জং ধরে গেছে। তা ওদের বলতে পারো না? এগুলো তো ওদের দায়িত্ব। হ্যাঁ, কি হলো? কি তুমি ক্যামেরা মারিয়ে যাও, সারা লোকের দেখাই বেড়াবার। সারা লোক শুনছে। আজকে তো একজন ফোন করে বলল যে আমার শরীর খারাপ, তা কি করব। তা শেষে আমরা তোমাদের ভিডিও দেখছিলাম, তা ভালো লাগলো। দিনমার তো খুব ভালো লাগছিল, আর তোমার কথা বললো, বলছে মাসিমার তো দেখলাম, মাসিমা তো বেশ ভালোই বলছে। কিন্তু তার আগে আরেকজন ফোন করে দুপুরবেলা যে বদনাম করলো, বললো মাসিমার মুখে কাঁচা কাঁচা খিস্তি, কি সুন্দর লাগছে। কনগেট বেটা, না, ওটার উল্টোটা। আর মা, আর বোঝো, দিদিমা, তুই যদি খাস তো আয়, আমি তুমি এখানেই থাকবা, তুমি এখানে থাকবা, তোমার বাড়ি যাওয়া লাগবে না। আমার বাড়ি কাজ আছে, বাড়ি কিসের কাজ? আমারও অনেক কাজ। পাড়ানো ছাড়া আর কোনো কাজ নেই। আর নাম কীর্তন হবে, আমি বাড়ি যাব। নাম কীর্তন কবে? হ্যাঁ, নাম কীর্তন কবে? ও মা জানে। কবে ও মা, কবে? হ্যাঁ, 3 তারিখে। 3 তারিখে নাম কীর্তন। সে কোথায়? আমি বাড়ি যাব। কেন, এক জায়গায় ঠিক থাকা যায় না? হ্যাঁ, এক জায়গায় ঠিক থাকা যায় না, নেচে বেড়াও। তোমার বাড়ি যাওয়া লাগবে না। আমি বাড়ি যাব। কেন, রোজ বাজার করে আনছি, তা ভালো লাগছে না? না, আনি আর না মানে মুখে তো বলছি যে বাজার আনবো, কি আনবো। কি, কেন তোমার টাকার অপেক্ষায় বসে থাকে না এই লোক, যে তুমি কখন টাকা দেবে সেই টাকা দিয়ে নিয়ে আসবে জিনিস? তো কেন ক্যামেরা লাইনে আসি গেল কেন? তোমার টাকার অপেক্ষায় বসে থাকি, যে তুমি কখন টাকা দেবে, আমি তারপরে সেই টাকা নিয়ে যাব, তারপরে আমার খাওয়া জুটবে। বাড়ি যান খায়, সাথে খায় ভালো। ঘরে আলে আমার মেয়েটা দেখলি ওর শরীর জ্বলিয়ে যায়। এই থালায় দেওয়া যাবে না, কি লেগে আছে? সুজি টাকা রয়েছে, আবার কি লাগেছে মানে? ধুতে হলে ধুয়ে আনো। ওরে বাপরে, কি সাংঘাতিক! আরে গায়ে পড়বে তো ধুলো, এইসব কাজ করবে না। রুন কাঁচা নিতে হবে। না, ওইসব আমি খাবো না, অভ্যাস নেই। মানুষ কিভাবে রাখো রাখো।
প্রিন্টারের গায়ে খাবারটা পড়লো, বাপরে বাপ। রুটি না, রুটি না, রুটি না, কত খাবো? দেখতে আমার শরীর ভালো না। তোমার শরীর ফটকে জ্বালাইয়েছে, জল দিলি গলিয়ে যায়, জল না দিলি আসতে থাকে, টেক খাতেই দিলি গলিয়ে যায়। আর আমার কি বাড়ছো মা? আমার আমার কি কি আছে ভিতরে বলো আমার মা? তোমার মনে হচ্ছে এই ছিল নড়া দিয়ে আমার মারবা? কখন? কেটো না, আরাম থাক। আমার কেটো না গুলো। আরাম বড় থাক। মা বলো। তো গাইস, মা এখন রান্না করছে চিকেন, মশলা কষানো চলছে। হ্যাঁ গাইস, তো দিদমা এখন টিভিতে রামায়ণ দেখছে, আর এদিকে মা এখন রান্না করছে। আমার রান্না হয়নি। হ্যাঁ, মশলা কষানো হয়, কাঁচা মশলার ভিতর দিয়েছো, কাঁচা গন্ধ হয়েছে। হ্যাঁ গাইস, তো আজকের মতন ভিডিও এখানে এই পর্যন্ত। আর আজকের ভিডিও যদি পছন্দ হয়, ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর বাই দ্য ওয়ে, আজকে ভীষণভাবে মাথা যন্ত্রণা করছে, মাথায় শ্যাম্পু দিয়েছি, তার মধ্যে রোদের ভিতরে কাজ করেছি, এত মাথা যন্ত্রণা হচ্ছে ভাই, এখানে 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 মাথা যন্ত্রণা এভাবে ফেটে যাচ্ছে, ভীষণ মাথা যন্ত্রণা করছে ভাই। আর গাইজ, একজন ফোন করছে,
ফোন রিসিভ করে হ্যালো বলছি, ভাই কোনো অ্যান্সার করছে না, আবার বারবার ফোন করে যাচ্ছি। আমি পুরো একদম ফেড আপ হয়ে গেছি। তার মধ্যে মিস কল, কে ভাই এত ডিস্টার্ব করে। ফোনে যদি কেউ না পাই ডিরেক্ট মেসেজ করো, মেসেজে রিপ্লাই দিচ্ছি পুরো। হ্যাঁ গাইস, তো ওপরে যে পোলট্রির দোকানটা দেখা যাচ্ছে, ওই পোলট্রির দোকান দিয়ে আমি আজকে 1.5 কেজি 1 কেজি 500 কত গ্রাম যেন ওয়েট হলো একটা পোলট্রি, ওটাকে কিনলাম। আর দিদিমা বলেছিল খাসির মাংস আনার জন্য, বাট খাসির মাংসের দাম শুনতে গেছি যে বাপরে বাপ বহুত দাম। তারপরে আপনার ওই কী বলে শঙ্কর মাছ হলো, শঙ্কর মাছ হচ্ছে 500 টাকা করে শঙ্কর মাছের কেজি, ঠিক আছে। তো 500 টাকা দিয়ে শঙ্কর মাছ কেনার দিয়ে 1.5 কেজি 2 কেজি পোলট্রি নিয়ে যাই, সেটাই আরও বেটার হবে। তো সেই আইডিয়া করেই 1.5-2 কেজি পোলট্রি আমি ওটাকে নিলাম। তো ব্যাস ওই যে কাটাকাটি চলছে, আর আমি ঠিক রাস্তার অপোজিট ফুটে দাঁড়িয়ে ভিডিও করছি। তো এটা হচ্ছে একটা মানে নিনজা টেকনিক, কি ওদেরও কোনো প্রবলেম হলো না, আর আমি রাস্তার অপোজিট ফুটে দাঁড়িয়ে যে ভিডিওটা করছি সেটাতেও মানে আমারও কোনো লজ্জা লাগছে না, আর ওদের কোনো প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, তো যে কথাটা বলছিলাম যে কোনো স্ট্রেঞ্জারের সাথে কথা বলা উচিত না। তো আমার কাছে এই যে মেসেজটা এসছে এই নাম্বার দিয়ে, পারমিতা 982। তো প্রথমে এখান দিয়ে কল এসেছিলো, কল আসার পরে আমার এই বিজনেস অ্যাকাউন্ট যেটা আছে সেই মেসেজটা যায়, তারপরে মেসেজ এসে হাই, তারপরে আবার অটোমেটিক বিজনেস অ্যাকাউন্টে মেসেজ যায়, তারপরে এই কথাগুলো হতে থাকে। তো ব্যাস এরকম কিছু কথা হতেই আছে। তো আপনারা এটা পজ করে করে দেখতে পারেন। তো আপনারা যদি এই পুরো মেসেজ দেখতে চান তো পজ নেবেন, পজ নিয়ে মেসেজগুলো পড়তে পারেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, কেউ স্ট্রেঞ্জারের সাথে কথা বলবেন না, সে যেই হোক না কেন, স্ট্রেঞ্জারের সাথে একদমই কথা বলবেন না।